ওয়েলকাম, আমি ডাক্তার সাদেকুল তালুকদার। আমাদের ক্লাস চলছে জেনেটিক ডিসঅর্ডার। আমরা প্রায় শেষের দিকে, আগের পর্বগুলি শেষ হয়েছে। আজকের পর্বে আসতেছে ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজ। তোমরা যারা ফোর্থ ইয়ারের ছাত্র তারা ক্লাস করতে বসছো, তোমাদের সবাইকে স্বাগতম। যারা নতুন ডাক্তার পোস্ট গ্রাজুয়েট ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও স্বাগতম। আর যারা আমার ক্লাস করছো তারা আমার অবশ্যই আমার ক্লাসের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ক্লাসের হ্যান্ডআউট আমার এই লিঙ্কটা দিয়ে দিব ডাউনলোড করার জন্য পিডিএফ ফরম্যাটে। আমার এই ডেসক্রিপশন বক্সে তোমরা হ্যান্ডআউটটা প্রিন্ট করে নিবে। ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজ। প্রিনেটাল ইনভেস্টিগেশন মানে বাচ্চাটা হওয়ার আগেই আমরা কিছু ইনভেস্টিগেশন করতে হবে জেনেটিক ডিজিজ আছে কিনা। যেমন এমনিওসিনথেসিস করে, এমনিওটিক ফ্লুইড অ্যানালিসিস করে, আর কোরিয়নিক বিলাই বায়োপসি করে, কর্ড ব্লাড অ্যানালিসিস করে, আলট্রাসোনোগ্রাফি করে। এইটা কি করে? আলট্রাসোনো কি করে? অ্যানেনসেফালি আছে কিনা, নিউরাল টিউব ডিফেক্ট আছে কিনা, এগুলো জেনেটিক ডিজিজ ধরা যায় আলট্রাসোনো করে। ম্যাটার্নাল মার্কার এস্টিমেশন করে আর কি। ম্যাটার্নাল মার্কার যেমন আলফা ফিটোপ্রোটিন ইনক্রিজড ইন নিউরাল টিউব ডিফেক্ট। মায়ের শরীরে রক্ত নিয়ে আলফা ফিটোপ্রোটিন করলাম, তাহলে নিউরাল টিউব ডিফেক্ট আছে কিনা বোঝা যাবে। আর ইউরিনারি এস্ট্রিওল ডিক্রিজ ইন ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে ইউরিন অ্যানালাইসিস করলে এস্ট্রিওল পরীক্ষা করলে যদি দেখা যায় যে ডিক্রিজ হয়েছে, তাহলে ডাউন সিনড্রোম একটা সন্দেহ করা যেতে পারে। আর ক্যারিওটাইপিং কি? সেলস আর কালচার্ড, ইন্ডিভিজুয়াল সেলস আর রিকোয়ার্ড ফর ক্যারিওটাইপিং। তাহলে সেল পাবো কোথায়? যে ইমিউনোসিনথেসিস, কর্ড ব্লাড, এই সমস্ত জায়গায় সেল নেবো, এটা কালচার করবো, ক্যারিওটাইপিং। মাইটোসিস ইজ অ্যারেস্টেড অ্যাট মেটাফেজ বাই অ্যাডিং কোলসিসিন। কোলসিসিন দিয়ে মাইটোসিসকে অ্যারেস্ট করা হয় কালচার মিডিয়াতে। ক্রোমোজোমস আর এক্সট্রাক্টেড অ্যান্ড স্টেইন। জিমসটা স্টেইন করে পরীক্ষা করা হয়, ক্রোমোজোমগুলো এক্সট্রাক্ট করে, তারপরে ফটোগ্রাফ করে। প্রত্যেকটা ক্রোমোজোম একটা চেহারা আছে, নির্দিষ্ট স্ট্রাকচার আছে, মরফোলজি আছে, ওই জোড়া জোড়া তাদেরকে এই পরীক্ষা করা হয়। ওই 23 জোড়াকে জোড়া জোড়ায় বসে ফটোগ্রাফ করা হয়। অ্যান অল্টারেশন রিগার্ডিং নাম্বার অফ ক্রোমোজোম আছে কিনা দেখা যাবে, স্ট্রাকচার অফ ক্রোমোজোম অল্টারেশন হয়েছে কিনা দেখা যাবে, এ করা হয় ক্যারিওটাইপিং করে। আরেকটা টেকনিক আছে ফিশ টেকনিক বা ফ্লোরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন টেকনিক। কি করা হয়? ইজ টু ডায়াগনোস মাইক্রো ডিলেশন, কমপ্লেক্স ট্রান্সলোকেশন, টেলোমারেজ অল্টারেশন, এগুলি আমরা ডিটেক্ট করতে পারি ফিশ দিয়ে। ফিশ টেকনিক কীভাবে করা হয়? ডিভাইডিং সেল ইজ নট রিকোয়ার্ড ইন ফিশ টেকনিক, ওই কালচার করতে হয় না। ডিএনএ প্রুফ অফ নোন সিকোয়েন্স ইজ লেভেলড উইথ ফ্লোরোসেন্স ডাই। নন সিকোয়েন্সের ডিএনএ প্রুফ এটা কিনতে পাওয়া যায় কমার্শিয়ালি, এটাকে লেবেল করা হয় ফ্লোরোসেন্স ডাই দিয়ে। The probe is inserted into nucleus of the cell. যে সেলকে আমরা পরীক্ষা করব তার নিউক্লিয়াসে এটা ইনসার্ট করা হয়, not at dividing stage, rather at interphase. Fluorescence level DNA probe in the nucleus can recognize. তা থেকে ডিটেক্ট করা যায় নিউক্লিয়াসে যেখানে যেখানে ফ্লোরোসেন্স ডাই আছে সেখানে কমপ্লিমেন্টারি ডিএনএ, যেমন সিকোয়েন্স অফ ডিএনএ সেম অ্যাজ ডিএনএ প্রুফ, একই রকম যদি হয় তাহলে হ্যাঁ মিলছে, এটার সাথে মিলছে। আর মাইক্রোডিলেশন, কমপ্লেক্স ট্রান্সলোকেশন, টেলোমারেজ অল্টারেশন, এটা রিকগনাইজ করা যায়। হাইব্রিডাইজেশনটা কি জিনিস? মিনস ফিউশন বিটুইন টু ডিএনএ অর বিটুইন টু সেল। ফিউশন হয়ে গেলে বলে হাইব্রিডাইজেশন। আমরা বলি না হাইব্রিড, বড় গরু ছোট গরুর সাথে হাইব্রিড করে মাঝারি গরু তৈরি করলো, এটা হাইব্রিড। টেলোমারেজ কি? It is part or segment of chromosome at its terminal end. Part of chromosome terminal end টাকে বলা হয় telomerase. Telomere an enzyme preserve the length of the telomere. Telomerase enzyme. Telomerase enzymeটা কি করে? ওই telomereর lengthটা ঠিক রাখে during each cell division. There is decaying of telomere.
তাহলে টেলোমারটা আস্তে আস্তে শর্টিং হয়ে থাকে, যতই মানুষ বড় হতে থাকবে, বৃদ্ধ হতে থাকবে, টেলোমারটা ছোট হয়ে থাকবে। In cancer, telomerase activity is increased. Thus, although proliferation of cell in cancer due to increased telomerase activity, no shortening of telomere in cancer. Cancer telomere short হয় না। Telomere also prevent fusion between chromosome. Micro DNA এর একটা টেকনিক আছে, ডায়াগনস্টিক টেকনিক, কমার্শিয়ালি obtained cheap কম্পিউটার চিপ পাওয়া যায়, containing multiple known gene is used. বিভিন্ন জিন known জিনের মধ্যে দেওয়া থাকে। প্রসিডিউর কি? মেসেঞ্জার আরএনএ এক্সট্রাক্টেড ফ্রম নর্মাল সেল অ্যান্ড টিউমার সেল। মনে করুন টিউমার সেল আমরা জেনেটিক্যাল টিউমার সেলের মেসেঞ্জার আরএনএ, নর্মাল সেলের মেসেঞ্জার আরএনএ নিলাম। কমপ্লিমেন্টারি ডিএনএ is synthesized from messenger RNA. cDNA of normal cell is stained with green and cDNA of tumor cell with red. Stained DNA is placed in a chip. তখন কি হয়? রিডিং দেয় কম্পিউটারের মতো। If mutation is in tumor, red stained DNA hybridized with complementary gene in chip. Gene hybridized with red cDNA is identified by scanning. তারপরে স্ক্যান করা হয়। জিন অ্যানালাইসিস or gene identification, direct gene analysis আরেকটা আছে indirect gene analysis. Direct gene analysis কি? when gene and gene product is known, আমাদের জানা আছে, জিনও জানা আছে, প্রোডাক্ট জানা আছে, তখন এই ডাইরেক্ট অ্যানালাইসিস করা হয়। যেমন adult hemoglobin A is product of gene, the gene of this product is also known. If instead of normal beta chain hemoglobin S is found, ওইটা normal, এটা abnormal, then the gene for normal hemoglobin A1 is analyzed to know the mutation. This is direct gene analysis. জানা থাকলে, অজানা থাকলে indirect. আর প্রসিডিউর কি? DNA recombinant is used, then hybridized or fusion. A known DNA probe of normal hemoglobin A1 is inserted to suspected DNA. DNA probe can recognize the mutant gene and fuse with complementary DNA. Then with help of restriction enzyme কি আমি পরের এতে টপিক আসছে, restriction enzyme কি করে কাট করে, restriction site of the hemoglobin synthesis is obtained. PCR করা হয় তারপরে। PCR is done with restriction site of DNA and multiple copies are obtained. Any alteration of sequence of nucleotide base pair is identified. Indirect gene analysis, link analysis. Gene or even the chromosome in which the mutant gene is located cannot be recognized in many genetic diseases. In this situation, indirect gene analysis is used. Now, cystic fibrosis, এটা হলো অটোসোমাল রিসেসিভ, মানে জিনটা থেকে অটোসোমে এটা রিসেসিভ। এখানে হলো কি একটা জিন মিউটেশন হলে ডিজিজ হয় না, দুইটা হইতে হবে। এটা হলো cystic fibrosis, autosomal recessive. Both genes are mutant and যখন ডিজিজটা হইতে হবে তখন both gene mutant হইতে হবে। Cystic fibrosis is homologous, but the gene or chromosomal region for cystic fibrosis cannot be recognized by direct gene analysis. Gene tracking is needed for diagnosis. তখন gene tracking করা হয়। Procedure of gene tracking এই দেখুন, when a baby of couple is suffers from CF, যদি আগের বাচ্চা জানা আছে তার cystic fibrosis, পরের বাচ্চা হতে পারে, তখন তারকে জিন ট্র্যাকিং করতে হবে। জিন ট্র্যাকিং ইজ ডান ইন ফিটাস অফ সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি, পরের বাচ্চা। দ্য ফিটাল সেল টেকেন বাই এমনিওসিন্থেসিস, এমনিটিক ফ্লুইডে ফিটাল সেল থাকে, সে নেওয়া হবে। ফিটাল RFLP, restriction fragment length polymorphism দেখা হবে, is matched with RFL of CF patient। তাহলে আগের বাচ্চা তো পেশেন্ট, তার RFL এর সাথে RFLPর সাথে পরের বাচ্চা যেটা পেটেই আছে তার RFLPর কম্পেয়ার করা হবে।
যদি ম্যাচ করে তাহলে তারও ওই ডিজিজ হবে, সিএফ ডিজিজ হবে। টেকনোলজি আছে সাউদার্ন ব্লড টেকনিক, আর একটা আছে নর্দার্ন ব্লড টেকনিক করে এটা বের করা হয়। If the sequence of nucleotide base pair of fetal RFLP matched with sequence of CF, then it is declared that the fetus will born as patient of CF or carrier of CF. This is gene tracking. It is an indirect gene analysis. When mother and father both are heterozygote for CF, তাহলে heterozygote মানে অর্ধেক জিন মিউট্যান্ট অর্ধেক জিন মিউট্যান্ট, তারা আসলে ক্যারিয়ার। One mutant gene of CS and other gene normal. So fetus may be normal or carrier or patient of CF. তোমরা এটা হিসাবটা তোমরা বুঝোই, এটা বলার দরকার নেই। এই যে আগে বলছিলাম যে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম এটা কি, এটা হলো স্ট্রাকচারাল ভেরিয়েশন অফ ডিএনএ ইজ ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান ডিএনএ। আমাদের যত পৃথিবীতে যত মানুষ আছে, এক মানুষের ডিএনএ স্ট্রাকচারের সাথে আরেক মানুষের ডিএনএ স্ট্রাকচার মিলবে না। এরা আল্লাহর বড় একটা ক্ষুদ্র, এটা বিজ্ঞানীরা কল্পনা করতে পারবে না যে একজনের ডিএনএ এর সাথে স্ট্রাকচারের সাথে আরেকজনের মিলবে না, কিছুতেই কিছু না ভেরিয়েশন হবে। ভেরিয়েশন ইজ ডিউ টু নাম্বার অফ নিউক্লিওটাইড বেস পেয়ার। Number of base pair varies from individual to individual, and variation due to addition of additional base pair in DNA. These additional base pair in the DNA called RFLP is restricted for one individual, is a fragment of DNA, has a length has different length for different individual. এই জন্য বলছে polymorphic. RFLP are difference between individual in the length of the DNA fragment cut by enzyme. ওই যে ডিএনএ কে ফ্র্যাগমেন্ট করা যায় এনজাইম দিয়ে, নির্দিষ্ট জায়গায় জায়গায় এটা কাটবে, কাজে নির্দিষ্ট লেংথ হবে, এবং সেই ডিএনএ টুকরাগুলোকে জেল ইলেকট্রোফোরেসিস করে আইডেন্টিফাই করা যাবে। তাহলে রেস্ট্রিকশন এনজাইম আর protein that cut DNA at short specific sequence called restriction site. এই restriction site একটার সাথে আরেকটার মিলবে না। After a segment of DNA has been cut into pieces with restriction enzyme, fragments can be examined using gel electrophoresis, which separate DNA fragments according to their size. Electrophoresis করলে ওই সাইজ অনুসারে আলাদা আলাদা হয়। তো এইভাবে আমরা এই আরএফএল দেখে রুগীর সাথে কম্পেয়ার করি, ওই নর্মাল ছেলের সাথে বা আগের রুগীর সাথে পরের রুগীর কম্পেয়ার করে আমরা ধরতে পারি কে ক্যারিয়ার না কে। এই আরএফএল দেখে একটা ইম্পর্টেন্স অফ আরএফএল কি, ইউজ ফর জিন ট্র্যাকিং অ্যাজ সিস্টিক ফাইব্রোসিস, ইউজ টু ইনভেস্টিগেট ক্রাইমস, ক্রিমিনালকে ধরা হয় আর কি, ক্রিমিনালের জিন আইডেন্টিফাই করে আগে দিয়ে যাদের বারবার ক্রিমিনালি করে তাদের সাথে কম্পেয়ার করা হয়। আর পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ক্লোনিং ইউজ ফর টু নো দি সিকোয়েন্স অফ ডিএনএ জিন। ইট ইজ এ লেংদি প্রসিডিওর, মাল্টিপল কপিস অফ টার্গেটেড ডিএনএ আর অবটেইন। অল্প সংখ্যক ডিএনএ পাওয়া গেছে, এটাকে অনেক কপি করা যায়, এটাই হলো পিসিআর এর সুবিধা। এখানেও চেইন রিঅ্যাকশন করা হয় এনজাইম দিয়ে। প্রসিডিউর হলো অল্টারনেট হিটিং অ্যান্ড কুলিং। ফার্স্ট স্টেপে হিট দেওয়া হয়, সেকেন্ড স্টেপে কুলিং করা হয়, এইভাবে থার্ড স্টেপে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড অফ ডিএনএ জিন ইজ সিনথেসাইজড বাই পলিমারেজ এনজাইম। এটা খুব ব্যাপক হারে আমাদের ল্যাবরেটরিতে এখন চলতেছে, বিশেষ করে পিসিআর করা হচ্ছে ওই করোনা ভাইরাস ডিটেকশন করার জন্য। ইউজ অফ পিসিআর, identification of sequence of DNA of different animal, vegetable, bacteria, virus. The viral genome can be identified by PCR, RNA hook or DNA hook. Living tissue in paraffin blood, dried blood, semen এই সমস্ত জায়গা থেকে PCR করে ডিএনএ সিকোয়েন্স বের করা হয়। রিয়েল টাইম পলিমারেজ রিঅ্যাকশন, RT-PCR। তোমরা অনেকে শুনতেছ যে করোনা ভাইরাস ডিটেকশন করার জন্য
RT-PCR হতে RT-PCR রিয়েল টাইম, শুধু ফিচারে সময় লাগে না, মানে পরীক্ষা করার পরে তারপরে এটার সাথে সাথে কাজ করার সময় এটা রিডিং দিবে, এই জন্য রিয়েল টাইম। এটা is a laboratory technique of molecular biology based on the polymerase chain reaction. It monitors the amplification of targeted DNA molecule during PCR. Real time PCR can be used quantitatively করা যায়, কি পরিমাণ নিয়ে আসে, এবং সেমি কোয়ান্টিটিভ করা যায়। টু কমন মেথড হলো নন স্পেসিফিক ফ্লোরোসেন্ট ডাই দ্যাট ইন্টারক্যালেট উইথ দি double-stranded DNA, and it is a sequence of specific DNA probes consisting of oligonucleotides that are labeled with fluorescent reporter, which permits detection only after hybridization of the probe with its complementary sequence. The COVID-19 is detected by RT-PCR. রোগীর কাছ থেকে নেজোফেরেঞ্জিয়াল, ওরোফেরেঞ্জিয়াল, নেজাল টার্বিনেট থেকে সোয়াব কালেকশন করা হয়, পরে এটা RT-PCR করে ডিটেকশন করা হয়। তো সোয়াব কীভাবে করতে হবে? সোয়াব নেওয়ার পরে immediately into the sterile transport tube containing 2 to 3 ml of either viral transport medium, যে কোনো একটা ট্রান্সপোর্ট মিডিয়ামে। ইফ স্পেসিমেন যদি দেরি হয় পাঠাইতে, তাহলে 2 to 8 ডিগ্রি টেম্পারেচার রাখতে হবে, আর যদি 72 ঘন্টা দেরি হয় তাহলে ওই যে -70 ডিগ্রি টেম্পারেচার রাখতে হবে, এবং ওই স্পেশাল আইস বক্সে এটা ট্রান্সপোর্ট করতে হবে। PCR and tubercular bacillus. Identification of tuberculous bacillus in sputum by microscopic examination is difficult in possibacillary case. অল্প কিছু bacillus থাকলে স্পুটামে পাওয়া যায় না। In this situation, by PCR, multiple copies of DNA of tuberculous bacillus is obtained from a single DNA. একটা যদি DNA পাওয়া যায় স্পুটামে, ওটাই PCR করে মাল্টিপল কপি করে এটা ডিটেক্ট করা যায়। কাজেই পিসিআরটা এই যদি কম সংখ্যক বেসিলাস থাকে, এটার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তো জেনেটিক ডিসঅর্ডার এবং ডায়াগনোসিস অফ জেনেটিক ডিসঅর্ডারের সংক্ষিপ্ত আকারে আমরা ডিসকাস করলাম লেকচার ক্লাসে। তোমরা ডিটেলস বই করে দেখবে, এবং শুধু লেকচার শুনলে হবে না, বই পড়তে হবে, টেক্সট বই পড়বে তোমরা, রবিন্স প্যাথোলজি বেসিস অফ ডিজিজ। সবাইকে ধন্যবাদ। আজকেই আমাদের শেষ হয়ে গেল জেনেটিক অ্যান্ড জেনেটিক লেকচার ক্লাস। আমার ইউটিউবে এগুলো থাকবে, তোমরা বারবার, একবার না বলতে দুইবার না বলতে তিনবার দেখে দেখে তোমরা শিখবে। ধন্যবাদ সবাইকে। এরপরে ইনশাল্লাহ আমাদের নেক্সট যে চ্যাপ্টার খুব সম্ভব নিউপ্লাজম আমি শুরু করব। ধন্যবাদ।